হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টিপস বাংলা ইউটিউব। সঙ্গে রয়েছে আমি আলিম। তো যে বিষয় নিয়ে আজকের বিষয়টি হলো যে সমস্ত অ্যাপস আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করেন, সেই সমস্ত অ্যাপস আপনার সুন্দর মোবাইলটিকে কত ক্ষতি করছে সেই নিয়ে আজকের ভিডিওটি। তো দুটি কারণে আপনার সুন্দর মোবাইলটিকে অনেক ক্ষতি করতে পারে। তো তার জন্য আপনি প্রথমে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর প্রথম সেটিংটি হলো আপনি আপনার ফোনের সেটিংয়ে গিয়ে আপনি খুঁজবেন কোথায় লেখা রয়েছে গুগল। এই গুগল লেখাটি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য গ্রহণযোগ্য। আপনি দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে গুগলে টাচ করবেন। গুগলে টাচ করার পর একটি পেজ খুলে যাবে। আপনি একটু উপরের দিকে উঠবেন। উপর দিকে উঠতেই আপনি এখানে একটি অপশান খুঁজে পেয়ে যাবেন, যেটি হলো সিকিউরিটি। তো আপনি এখানে টাচ করবেন সিকিউরিটিতে। তো আপনি দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ফাইন্ড মাই ডিভাইস। তার ঠিক নিচেই গুগল প্লে প্রোটেক্ট। তো আপনি গুগল প্লে প্রোটেক্ট এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনি দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার ভাষায় লেখা রয়েছে প্লে প্রোটেক্ট রেগুলার চেক ইউর অ্যাপস অ্যান্ড ডিভাইস ফর হার্মফুল বিহেভিয়ার ইউ বি নোটিফাইড অফ এনি সিকিউরিটি রিস্ক ফাউন্ড। তো যে সমস্ত অ্যাপসগুলি আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করেন, গুগলের কাছে যদি মনে হয় যে এই অ্যাপসটি আপনার ফোনের জন্য ক্ষতিকারক, তাহলে সেই অ্যাপসটিকে গুগলে স্ক্যান করে অটোমেটিক রিমুভ করে দেয়, যাতে আপনি সুন্দরভাবে আপনি ফোনটা ব্যবহার করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে সেটিংয়ে টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন স্ক্যান ডিভাইস ফর সিকিউরিটি টেস্ট। তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন। আপনি দেখতে পাচ্ছেন সেন্ড, নিচের দিকে লেখা রয়েছে সেন্ড আইকন অ্যাপস টু গুগল ফর বেটার ডিটেকশন। যদি অন্য কোনো কোম্পানির অ্যাপস হয়, যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি কোনো অ্যাপস ইনস্টল করেন, সেই অ্যাপসটিকে গুগল স্ক্যান করে যদি আনকমন অ্যাপস হয়ে থাকে তাহলে সেটিকেও স্ক্যান করে বাদ দিয়ে দেবে। গুগল প্লে স্টোর থেকে শুধু ডাউনলোড করলে নয়, যেখান থেকে আপনি ডাউনলোড করবেন সেই অ্যাপসগুলিকে গুগল স্ক্যান করে ডিলিট করে দেবে, যাতে আপনি সুন্দরভাবে ফোনটি ব্যবহার করতে পারেন। তো আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রিসেন্ট স্ক্যান অ্যাপ স্ক্যান অ্যাট 12:27 AM। তো আপনি যদি ওখানে টাচ করেন দেখতেই পাচ্ছেন স্ক্যান হচ্ছে, প্লে প্রোটেক্ট ইজ স্ক্যানিং। তো আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনি দিনে একবার হলে আপনি এখানে এসে স্ক্যান করে নেবেন, তাহলে আপনি সুন্দরভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন। তো চলুন তাহলে আপনাকে দ্বিতীয় সেটিং দেখিয়ে দিচ্ছি। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি। তো এই অপশানটি আমি স্যামসাং ফোন দিয়ে করছি, তাই এই অপশানটি আমি পেয়ে গেছি। তো আপনার ক্ষেত্রে সিকিউরিটির মধ্যে আপনি অপশানটি খুঁজে পেয়ে যাবেন। তো আপনি এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আদার্স সিকিউরিটি সেটিং। তো আপনি এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিভাইস অ্যান্ড মেন স্টোরেজ। তো আপনি এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনি একটু উপরে থেকে লক্ষ্য করে দেখুন লেখা রয়েছে ফাইন্ড মাই ডিভাইস, অ্যালাউ ফাইন্ড মাই ডিভাইস টু লক ইউর ইরোস লাস্ট ডিভাইস। এই ফাইন্ড মাই ডিভাইস ছাড়া এখানে যদি অন্য কোনো ডিভাইস থেকে থাকে সেটিকে ইরেজ করতে বলছে। তো অনেক বন্ধুরা রয়েছেন যারা লক অ্যাপস ব্যবহার করেন বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও, বিভিন্ন যাবতীয় জিনিস লক করে রাখার জন্য। এই সমস্ত লক অ্যাপস আপনারা ব্যবহার করেন। আপনার কাছে রিকোয়েস্ট করবে এই সমস্ত লক অ্যাপস আপনারা ব্যবহার করবেন না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন লেখা রয়েছে যে ফাইন্ড মাই ডিভাইস ছাড়া এখানে কোনো আদার্স ডিভাইস থাকলে সেটাকে ইরেজ করতে বলছে। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি এই সমস্ত লক অ্যাপস ব্যবহার করবেন না। গুগল প্লে স্টোরে অনেক ভালো ভালো অ্যাপস পাওয়া যায়, সেগুলি আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি লক করতে চান। তো কত সুন্দর একটা সিকিউরিটির ব্যবস্থা করেছে গুগল। তো আপনি এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানেও লেখা রয়েছে নো প্রবলেম ফাউন্ড, অ্যাপ স্ক্যান 12:29 AM। তো এখান থেকে যদি আপনি কোনো অ্যাপস আপনি ইনস্টল করেন, সেক্ষেত্রে গুগল প্লে প্রোটেক্ট আপনার ওই অ্যাপসটিকে স্ক্যান করে তারপরে আপনাকে ইনস্টল করার জন্য অনুমতি দেয় অথবা পারমিশন দিয়ে থাকে। যদি আপনি কোনো অ্যাপস ডাউনলোড করে থাকেন গুগল প্লে স্টোর থেকে, যেমন আমি এখানে লিখলাম অ্যাপস লক, তো এখানে অনেক অ্যাপ চলে এসছে। তো আমি এখান থেকে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি আরও ভালোভাবে বুঝতে পারেন। তো যেমন আমি নিয়ে নিলাম এই অ্যাপসটি। তো অ্যাপসটিকে টাচ করার পরে যখন আমি অ্যাপসটিকে ইনস্টল করার জন্য ইনস্টলে টাচ করলাম, তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি লেখা চলে এসেছে, লেখা রয়েছে ভেরিফাই বাই প্লে প্রোটেক্ট। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো অ্যাপস আপনি যখন ডাউনলোড করবেন অথবা ইনস্টল করবেন, সেক্ষেত্রে গুগল সেই অ্যাপসটিকে স্ক্যান করে যাতে আপনি অ্যাপসটি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গুগল স্ক্যান করে আপনাকে তবে অ্যাপসটি ইনস্টল করার জন্য পারমিশন দেবে। তাই আপনি সেটিংয়ে গিয়ে গুগল খুঁজে নেবেন। গুগলে গিয়ে আপনি প্লে প্রোটেক্ট অপশানটি যদি অফ করা থাকে তাহলে আপনি অন করে নেবেন। তো আপনি ওই সমস্ত লক অ্যাপস আপনি ব্যবহার করবেন না যে সমস্ত লক অ্যাপস আপনার ফোনের জন্য ক্ষতি করতে পারে। তো আমি আপনাকে প্রথমেই দেখিয়েছি। সেটিংয়ে গিয়ে সিকিউরিটির মধ্যে আপনি পেয়ে যাবেন আদার্স সিকিউরিটি সেটিং। আদার্স সিকিউরিটি সেটিংয়ে চলে যাবেন আপনি ডিভাইস অ্যাডমিন স্টোরেজ। তো আপনি ওখানে গিয়ে দেখবেন ফাইন্ড মাই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থাকলে, অন্য কোনো অ্যাপস ওখানে যদি শো করে, তাহলে আপনি সেই অ্যাপসটিকে আপনি রিমুভ করে দেবেন। তা না হলে আপনার সুন্দর ফোনটিকে অনেক ক্ষতি করতে পারে।
তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনি আপনার বন্ধুর সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।